আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো মালিক আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের আমলের মধ্যে বরকত দান করেন। রজব এবং শাবান 2 মাসের মধ্যে আল্লাহ আপনি আমাদের জন্য আপনি বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দেন। হে মুসলমান ইমানদার, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, বরকতের দোয়া। বর্তমান সময়ে বরকত বলতে আমরা অনেক কিছুই বুঝি না। বরকত আমাদের হায়াত থেকে বের হয়ে গেছে, বরকত আমাদের কামাই থেকে বের হয়ে গেছে। এজন্য লম্বা হায়াত পাওয়ার পরেও ওই হায়াতে জিন্দেগি দ্বারা আমরা জান্নাত অর্জন করতে পারি না। অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরেও বরকত না থাকার কারণে আমাদের জীবনের মধ্যে শান্তি পাওয়া যায় না। অনেককে দেখা যায় অনেক সম্পদের মালিক, কোটি কোটি টাকার সম্পদ তার কাছে থাকার পরেও আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে সম্পদের মধ্যে বরকত না দেওয়ার কারণে, অনেক সম্পদ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বরকত না পাওয়ার কারণে, অনেক সম্পদ থাকার পরেও কিন্তু তাদের মধ্যে শান্তি বিরাজ করে না। এই মাহফিলের পরে অনেকের হয়তোবা মৃত্যুর ঘোষণাও আসতে পারে, কারণ মানুষ দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, যাওয়ার জন্য কোনো আগে পরের কোনো ধরনের সিরিয়াল মেনটেন করা লাগে না। অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, এমনকি দাদার কাঁধে পর্যন্ত নাতির লাশ ওঠে। এ থেকে এটাই আমাদের শিক্ষা যে হায়াত কখন আপনার আমার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। এজন্য মজলিসগুলা অত্যন্ত দামি মজলিস। এই মজলিস থেকে যদি একটি কথাও গ্রহণ করা যায়, অনেক সময় দেখা যায় একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা দিল পরিবর্তন করে দেয়। একজন জাহান্নামের আসামিকেও পরিবর্তন করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এই সমস্ত মাহফিল থেকে। হেদায়েত বড় দামি দৌলত, এর জন্য আল্লাহর কাছে হেদায়েত বেশি করে চাওয়া। কোনো দামি জিনিস চাওয়া ব্যতীত পাওয়া যায় না। দুনিয়ার সম্পদ আমরা বারবার চাই, কিন্তু আখিরাতের সম্পদ এটা আমরা খেয়ালই করি না। এজন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের জন্য বিশাল এক বড় নিয়ামত। আর বিশেষ করে মাসটা চলতেছে, এটাও দামি মাস, রজব মাস। যেই মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে বিশেষ এক দরখাস্ত করতেন। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য এটা শিক্ষণীয়, আমাদের জন্য সবক দিয়েছেন। এজন্য আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে জারি রাখা, সেই দরখাস্তকে আমাদের জবান থেকেও জারি রাখা। রমজান দামি একটি মাস, সেই মাস পাওয়ার আগের থেকেই এই রমজানকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করছে। হাদিসের মধ্যে আসে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا
في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ আসমানের মধ্যে দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো মালিক আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের আমলের মধ্যে বরকত দান করেন। রজব এবং শাবান 2 মাসের মধ্যে আল্লাহ আপনি আমাদের জন্য আপনি বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দেন। হে মুসলমান ইমানদার, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, বরকতের দোয়া। বর্তমান সময়ে বরকত বলতে আমরা অনেক কিছুই বুঝি না। বরকত আমাদের হায়াত থেকে বের হয়ে গেছে, বরকত আমাদের কামাই থেকে বের হয়ে গেছে। এজন্য লম্বা হায়াত পাওয়ার পরেও হায়াতে জিন্দেগি দ্বারা আমরা জান্নাত অর্জন করতে পারি না। অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরেও বরকত না থাকার কারণে আমাদের জীবনের মধ্যে শান্তি পাওয়া যায় না। অনেককে দেখা যায় অনেক সম্পদের মালিক, কোটি কোটি টাকার সম্পদ তার কাছে থাকার পরেও আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে সম্পদের মধ্যে বরকত না দেওয়ার কারণে, অনেক সম্পদ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বরকত না পাওয়ার কারণে, অনেক সম্পদ থাকার পরেও কিন্তু তাদের মধ্যে শান্তি বিরাজ করে না। এজন্য মুসলমান ইমানদার খুব ভালো করে খেয়াল করবেন, দুনিয়া আল্লাহর কাছে চাওয়া যাবে, হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া যাবে, কিন্তু দুনিয়ার জন্য নয়, বরং দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলে আখিরাতকে অর্জন করার জন্য আল্লাহর কাছে বারবার দুনিয়ার সম্পদের পাশাপাশি হায়াত ও আল্লাহর কাছে চাওয়া যাবে। এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দুনিয়াও কল্যাণ চাওয়া লাগবে, আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়ার সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কারণ দুনিয়ার সফলতা ছাড়া কেউ আখিরাতকে অর্জন করতে পারে না। আখিরাতের চিরস্থায়ী সফলতার যদি কামিয়াবি কেউ হাসিল করতে চায়, তাহলে দুনিয়ার জিন্দেগির হায়াতের মধ্যে বরকত লাগবে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সফলতা অর্জন করা লাগবে। কারণ দুনিয়াতে যদি একজন মানুষ প্রকৃত মুসলমান হয়ে যায়, একজন আল্লাহর বান্দা যদি দুনিয়া থাকা অবস্থায় যদি নামাজি হয়ে যায়, একজন আল্লাহর বান্দা যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি রোজাদার হয়ে যায়, নেককার ঈমানদার হয়ে যায়, তাহলে সে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের চিরস্থায়ী সফলতার মালিক হয়ে যায়। এজন্য মুসলমান ঈমানদার ও আল্লাহর গোলামের দলেরা শুনে নাও, এজন্য এই রজব মাস শুরু হয়ে গেছে, সর্ব অবস্থায় মালিকের দরবারে আমাদেরকে বেশি থেকে বেশি মুনাজাত করা লাগবে।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, আমাদেরকে রজব মাসেও বরকত দান করেন, শাবানের মধ্যেও বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দেন, যাতে রমজান পর্যন্ত পৌঁছতে পারি। আমাদের রিজিকের মধ্যেও বরকত দান করেন, যাতে হালাল রিজিকের মাধ্যমে, প্রশস্ততার মাধ্যমে শরীরকে তরুতাজা করতে পারি। আর মাহে রমজানুল মুবারক মাসের প্রত্যেকটা রোজাকে সুন্দরভাবে যাতে সুস্থ অবস্থায় রাখতে পারি। কারণ এখন থেকে যদি শরীর দুর্বল হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে রমজানের ফরজিয়াত রোজাগুলা রাখাও কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করা। কারণ রমজান এমন একটা মাস, যেই মাসের মধ্যে সমস্ত আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। এই বাজারের ব্যবসায়ীরা খুব ভালো করে খেয়াল করবেন, বাজারের মধ্যে এমন অনেক ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ীরা সারা বছর দোকানদারি করে, কিন্তু এমনও মাস পাওয়া যায় যেই মাসের মধ্যে লেনদেন করা, বিক্রি করার পরেও দেখা যায় মাস শেষ হলে দোকানদারের বাড়া পর্যন্ত আসে না। এরপরেও দোকানদারি করে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, দিন দিন ঋণের পরিমাণ বাড়তেই থাকে। এরপরেও যদি কোনো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাইজান 3 মাস পর্যন্ত শুনতেছি আপনার লস হইতেছে, এরপরেও কেন দোকানদারি করেন? দোকানদার জবাব দেয়, 3 মাস কেন, দীর্ঘ 8 মাস পর্যন্ত যদি আমার ব্যবসার মধ্যে লস হয়, বছরে 2টা ঈদ আসে, যে 2 ঈদের 2 মাসে আল্লাহ তাআলা আমাকে এমন পরিমাণ বরকত দেয়, যে 2 মাসের বেচা কিনার মাধ্যমে এত পরিমাণ লাভ হয়, যেই লাভের দ্বারা আগামী বছরের বাড়া পর্যন্ত উঠে যায়। কথা বলেন ঠিক কি? এ মুসলমান ইমানদার, খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের জিন্দিগির হায়াতে, জিন্দিগির মধ্যে দীর্ঘ 11টা মাস পাওয়া যায়, যে মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তালাশ করলে পাওয়া যায় না, যে মাসগুলোর মধ্যে তাহাজ্জুদ তালাশ করলে পাওয়া যায় না, যে মাসগুলোর মধ্যে ফরজিয়াতগুলা পর্যন্ত আমরা সঠিকভাবে আদায় করি না। কিন্তু রমজান মাস আল্লাহ তাআলা বরকতের মাস, এমন বরকত দেন যে বরকতের কারণে একটা নফল ইবাদত করার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী ডাক দিয়া বলেন, নে উম্মতের দল, রমজান মাসে যদি তোমরা একটা ফরজ ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় সাথে সাথে 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কারণ যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ, ওই কাজের জন্য তত আগের থেকেই প্রস্তুতি নেওয়া লাগে। কোনো ছোটখাটো একটা প্রোগ্রাম, আজকের একটা মাহফিলের আয়োজন হইতেছে, এই মাহফিলটা শুরু হয়েছে আসরের নামাজের পর থেকে, কিন্তু এর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কমপক্ষে 1 মাস আগের থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জিনিসের প্রস্তুতি যত আগের থেকে হয়, যত গোছালো হয়, যত পরিকল্পনা সুন্দর হয়, ওই কাজটা তত সুন্দরভাবে, সফলভাবে ওই কাজটা সমাধান করা যায়। যদি মুসলমান ইমানদার আমরা যদি রমজান মাসের পরিপূর্ণ ফলাফল যদি আল্লাহর কাছে পাইতে চাই, রমজান মাসে যদি দীর্ঘ 11 মাসের লস যদি আমরা কাটাইয়া যদি লাভের অংশে উপস্থিত হতে চাই, তাহলে এই রজব মাস থেকে আমাদেরকে রমজানের জন্য পরিকল্পনা করা লাগবে কি লাগবে না? এজন্য এখন থেকে আমাদের 1 নম্বর করণীয় বিষয় হলো
যখনই সময় পাবো রব্বে কাবার কাছে একটা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান 2 মাসের মধ্যে আমাদেরকে আপনি বরকত নসিব করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। 2 নাম্বার হলো, এখন থেকে আস্তে আস্তে করে আমাদের মধ্যে বিদ্যমান যত গুনার কাজ রয়েছে, যত অন্যায় কাজ রয়েছে, যত অপরাধের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, সেই সমস্ত অপরাধগুলার থেকে একটা একটা করে আমাদেরকে ওই কাজগুলার থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। 3 নাম্বার বিষয় হলো, আমাদের মধ্যে যে সমস্ত আমলগুলার কমতি রয়েছে, অনেকের নামাজের মধ্যে কমতি আছে, অনেকের দেখা যায় কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়তে হবে। অনেকে ব্যবসা করে, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে, ব্যবসার মধ্যে মিথ্যা বলে, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, এমন ব্যবসায়ী আছে না নাই? এই ব্যবসায়ী বন্ধুরা এখন থেকে মনে রাখবেন, এই ব্যবসাটা যদি আপনি সুন্নত তরিকায় করেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও ব্যবসা করছেন, আমিও ব্যবসা করব। এই সুন্নত নিয়ত নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা যদি সুন্দরভাবে মিথ্যা ছাড়া, ধোঁকাবাজি ছাড়া ব্যবসা করতে পারে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী জানায়া দেন, কাল কিয়ামতের ময়দানে যখন মাটিগুলা একদম তামা হয়ে যাবে, মাত্র 1 হাত অথবা 100 হাত উপরে সূর্য উপস্থিত হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা টকবক করতে থাকবে, ওই মুহূর্তেও একজন দিনদার, একজন সুন্নতি ব্যবসায়ী ওই দিন আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। এজন্য আমরা এখন থেকেই ইনশাআল্লাহ একটা একটা ভালো গুণগুলা ধরবো, গুনার কাজগুলা ছাড়বো, আর বেশি বেশি আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এখন থেকেই রমজানের জন্য পরিপূর্ণ যাতে প্রস্তুতি নিতে পারি, রমজানের জন্য ধাপে ধাপে যাতে গুনাহমুক্ত হতে পারি এবং সমস্ত নেক আমলের সাথে সম্পৃক্ত হতে পারি, আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আর বিশেষ করে আজকের মাহফিল খুব বেশি লম্বা সময় চলবে না, এজন্য আমরা ব্যবসায়ী বন্ধু যারা রয়েছি, যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছি, ইনশাআল্লাহ আমরা আজকে মাগরিবের পর থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে প্রত্যেকটা কথা যাতে আমলের নিয়তে শুনতে পারি, আল্লাহ তাআলা সকল ব্যবসায়ীদেরকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল